নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব লাউয়ের একটি নতুন রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাউয়ের নতুন রেসিপি বানাবার জন্য এখানে আমি একটা কচি লাউ নিয়েছি। আমি এখানে সবুজ লাউ নিয়েছি, তবে সাদা লাউ দিয়েও হবে। লাউটা যদি কচি হয় তাহলে সব রান্নাই ভালো হয়। এখানে আমার যতটা প্রয়োজন ততটা আমি এখান থেকে নিয়ে নেব। পুরো লাউটা আমার লাগবে না, আর বাকি লাউটা আমি অন্য কোনো রেসিপি করে নেব। এতটুকু লাউ আমি রেখে দিলাম, হাফের থেকে একটু বেশি আছে। যতটুকু লাগবে নিয়ে তার মধ্যে থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো এমনভাবে ছাড়াবো যাতে একটু সবুজ ভাবটা থাকে। এইভাবে পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি দুটো লাউই বা 2 পিস লাউ আমি খোসা ছাড়িয়ে নেব। একইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমরা যে গ্রেটারের তলার দিকে যে ছোট ছোট ছিদ্র থাকে সেখান থেকে কিন্তু আমি গ্রেট করে নেব, তাহলে খুব ভালো হবে। আমি পুরো লাউটা এইভাবে গ্রেট করে নিয়েছি, আর লাউয়ের ভিতরের যে অংশটা আমি বড় ছিদ্র দিয়েই গ্রেট করে নিয়েছি। আর আমি এখন একটা বাটির মধ্যে ভিতরের অংশটা তুলে রাখবো। কোনো কিছু বাদ যাবে না, সবটাই রান্নার মধ্যে লেগে যাবে। বাটির মধ্যে তুলে আলাদা করে রেখে দিলাম। আর যে সবুজ অংশটা আমি নিয়েছি, লাউয়ের বাইরের দিকের অংশটা, সেই লাউটা আমি এখন একটু চিপে নেব। অনেকটা জল আছে, তাই চিপে নিতে হবে। লাউটা চিপে নিয়ে জলটা কিন্তু আমি ফেলে দেব না, রান্নাতেই ব্যবহার করে নেব। লাউয়ের যে ভিতরের অংশটা ছিল তার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এখন আমি লাউয়ের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। যেমন দিয়ে দেব হাফ চামচ এখানে জিরা দিয়ে দেব, গোটা সাদা জিরা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, আর চিনি দিয়ে দেব 1 চায়ের চামচ। বেসন দিয়ে দেব এখানে 4 টেবিল চামচ। সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কাও অ্যাড করতে পারেন, আরও কিছু মশলা চাইলে অ্যাড করতে পারেন, যেমন আপনাদের পছন্দ। আমি এই 3 রকম দিয়ে মশলা দিয়ে আর বেসন দিয়ে রেডি করলাম। এখন ভালো করে মিশ্রণটা মেখে রেখে দিয়ে এখানে আমি সেট করার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু তেল গ্রিস করে নিচ্ছি। একটু তেল লাগিয়ে নিলে তাহলে পরে তুলতে সুবিধা হবে। এখন এই পাত্রের মধ্যে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম, লাউয়ের যে মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে একটু সমান করে দিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে থাকে আর একই সাথে ভালোভাবে রান্না হয়ে যায়। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা জল। জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেব। হাতের কাছে স্ট্যান্ড না থাকলে একটা বাটি বসিয়ে দিলে হবে, জল ভরে তার মধ্যে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডের মধ্যে বসিয়ে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নেব। ছোট একটা গুচ্ছ নিয়েছি ধনিয়া পাতা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। মিডিয়াম সাইজে একটা টমেটো কেটে রেখেছিলাম, দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে আমি যে লাউটা ভিতরের অংশটা রেখেছিলাম জল সমেত আমি দিয়ে দেব। আমি দেখে নিচ্ছি কতটা জল আছে, পুরোটা দেয়া যাবে কিনা। পুরোটা দেয়া যাবে, পুরোটা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে একটা মশলা রেডি করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পরে দেখুন এইরকম মশলা রেডি হয়েছে। এইরকমই ঘনত্ব হবে। মশলাটা আমি সাইডে রেখে দেব, আর দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আমাদের লাউয়ের যে কেকটা। একটা এখানে স্টিক দিয়ে আমি দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা, চেক করে নিচ্ছি। স্টিকের গায়ে কিছু লেগে নেই, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি হাত দিয়ে এইভাবে নামিয়ে থালার মধ্যে নিয়ে নিলাম। আপনারা কিছু দিয়ে ধরে নেবেন, হাত পুড়িয়ে ফেলবেন না।
এখন আমি থালার থেকেও নামিয়ে দিলাম, অনেকটা গরম আছে, ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি এখানে একটা আলু কেটে নেব। মিডিয়াম সাইজ আলু আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এখন আমি কেটে নেব। আলু যদি আপনারা পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করে যেতে পারেন, আর যদি পছন্দ করেন আর একটু বেশিও দিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজ একটা আলু ছোট করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন। এখানে আমি কেকটা এখন রেডি হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। পছন্দ মতো সাইজের পিস করে কেটে নেব। আমি এইভাবে কাটছি, 9 পিস হয়েছে, আর আমাদের পরিবারের জন্য 9 পিস যথেষ্ট। এই রকম দেখতে হবে, আর কত সহজে উঠে আসছে দেখুন, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর জিরা দেওয়াতে খুব সুন্দর দেখতে লাগছে, আর ভেজে খেলে তখন জিরাটাও ভাজা হয়ে যাবে, অনেক সুন্দর টেস্ট হবে। সাইডে রেখে দেব। আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর 4 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেবার পরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করতে করতে যখন বাদামি রং এসে যাবে তখন তুলে নেব। কালারটা এখন অনেকটা বাদামি রং হয়ে গেছে, তুলে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আলুটা ভেজেছি, আর এই রকম দেখতে হয়েছে। একই তেলের মধ্যে আমি যে লাউগুলো পিস করে কেটে রেখেছিলাম দিয়ে দেব, আর ভেজে নেব। একটা দিক একটু ভাজা হলে উল্টে পাল্টে দিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে হালকা হালকা বাদামি রং এসে যাবে, তখন আমি তুলে নেব। আমি আর একটু ভাজবো, এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা এসে যাবে। একবার কালার আসতে শুরু করলে খুব তাড়াতাড়ি কালারটা এসে যায়। এখন তুলে নেব। বাকি যেটুকু আছে একই তেলে ভেজে নেব। এইভাবে যদি আপনারা লাউ রান্না করে খান, কেউ লাউ খাবো না বলবে না। যারা লাউ পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে লাউ রান্না করলে চেয়ে চেয়ে খাবেন, এত সুন্দর স্বাদ হয়। আমি বাকিগুলোও তুলে নিলাম। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, মিক্সার জারে রেখেছি, ওটা দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চায়ের চামচ আদা বাটা। আলাদা করে আদা বাটা আছে বলে সেজন্য আমি মশলার সাথে আদা দিইনি। আপনারা যদি আলাদা আদা বাটা না থাকে একসাথে সব কিছু বেটে নিতে পারেন। ভালো করে কষে নিতে হবে। এখন আমি দিয়ে দেব মশলা, 1/2 চায়ের চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চায়ের চামচ এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি, আর 1/2 চায়ের চামচ জিরার গুঁড়ো দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষে নেব। 3 থেকে 4 মিনিট কষে নেবার পরে আমি দিয়ে দেব মটর। দেখুন 3 থেকে 4 মিনিট কষে নেবার পরে কত সুন্দর কালার এসে গেছে, আর খুব সুন্দর দেখতে হয়েছে। অল্প অল্প তেলও ছাড়তে শুরু করেছে। মটরগুলো দিয়ে দেব। এই মটরগুলো সেদ্ধ করা নেই, সেজন্য একটু আগে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুও দিয়ে দিলাম একসাথে। ভালো করে কষে নেব, তাতে আলু মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। কষতে কষতে যখন এই রকম মশলাটা দেখতে হয়ে যাবে একদম শুকনো শুকনো, তখন বুঝতে হবে যে আমাদের মশলা কষা হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেব।
প্রথমে আমি 1 কাপের একটু বেশি দিয়ে দেখব কতটা জল লাগছে। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রান্নাটা হবে, সেই জন্য এখানে আমি 2 কাপ জল গরম করেছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু জল একটু বেশি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নেব আর আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দেব। সব কিছু একটু নাড়াচাড়া করে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে 4 মিনিট রান্না হতে দেব। যেহেতু আমি আলু ভালো করে কষে নিয়েছিলাম বা ভেজে নিয়েছিলাম, আলু বেশিক্ষণ আর সেদ্ধ হতে সময় লাগবে না, 4 মিনিটে সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চায়ের চামচ, দিয়ে দেব এখানে চিনি 2 চায়ের চামচ। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে তবেই খেতে ভালো লাগে। 2 চায়ের চামচের জায়গায় যদি চিনি পছন্দ না করেন একটু কমিয়ে দিতে পারেন। ঘি এখানে যেহেতু গলে গেছে ঘিটা গরমে, সেজন্য 2 চায়ের চামচ দিলাম। জমা ঘি দিলে 1 চায়ের চামচ দিলে কাজ হয়ে যেত। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব, যাতে মশলাটা সব কিছু মধ্যে ভালোভাবে যায়। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। রং হওয়ার জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, তবুও কতটা সুন্দর রং হয়েছে দেখুন। এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে। পরিবেশনের জন্য আমি এই পাত্রে নামিয়ে নিলাম আর কিছুটা ধনিয়া পাতা ওপর থেকে দিয়ে দেব, দেখতেও ভালো লাগবে। একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। লুচি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু এই রেসিপি যাবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।